আজকে আমি মোটা মোটা করে উত্তরবঙ্গের স্টাইলে পটল ভেজেছি, তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, নমস্কার। দিস ইজ মি ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল তৃষ্ণাস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ভাজিটা কত গর্জিয়াস হয়েছে, অনেক সুন্দর। তো গাইস, এইখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলোকে আমি দুই ফালি করে কেটে নিয়েছি আর খোসা শুদ্ধ রেখে দিয়েছি, কারণ খোসা শুদ্ধ এই ভাজিটা খেতে বেশ দারুণ লাগে। তার আগে আমি কি করেছি, পটলগুলোকে সুন্দর করে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি প্রায় 15 মিনিটের মতো। আর এইভাবে হলুদ লবণ দিয়ে মেখে রাখলে নাকি সব জিনিসই একটু তেল কম টানে। এটা হচ্ছে আমার মায়ের কথা, আমার মায়ের কাছ থেকে আমি কিন্তু অনেক প্রকারের টিপস শিখে নিয়েছি। দেন আমি হচ্ছে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা মাটির চুলার মধ্যে করছি। আর এটা হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্ট আমার কাছে, কারণ মাটির চুলার মধ্যে রান্নাটা কত ভালো হয়, যারা মাটির চুলায় রান্না খায় তারাই শুধুমাত্র বুঝতে পারবে। আজকে রান্না করার মাঝখানে আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে পটলগুলো তো কেটে রেখেছি, এগুলোর এখন কি করব। তো যাই হোক, পাশে একটা মাটির চুলো ছিল বাহিরে, সেটাতেই আমি চলে এসেছি রান্না করতে। দেন আমি কড়াইটা গরম করে সেখানে তেল দিয়ে তারপরে আমি পটলগুলো দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কম বেশি সবাই পটল ভাজা খেয়ে থাকে। এই পটল ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে আমি পটলগুলোকে নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে দেখেন, আমি কিন্তু লাকড়ির চুলায় রান্না করছি। আর এইখানে হচ্ছে কিছু পাতা আছে, এই পাতাগুলো দিয়ে রান্না করছি। আর মাটির চুলায় এই গরমের দিনে রান্না করাটা যে কতটা কষ্টের, সেটা তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো যাই হোক, কি করার, কিছুই করার নেই। তো আমি দেখতে যাচ্ছি এখন আমার পটলের কি অবস্থা। তো পটলগুলো দেখেন মোটামুটি তেল ছেড়ে এসেছে। তো এইভাবে নাড়াচাড়া করব আর ঢাকবো, নাড়াচাড়া করব আর ঢাকবো। যাই হোক, সব থেকে মজার বিষয় কি জানেন, আজকে যেহেতু আমার সিলিন্ডার শেষ হওয়াতে আমি বাহিরে রান্না করতে এসেছি, তো বাহিরে কিন্তু যেখানে চুলাটা আছে মাটির, সেখানে কিন্তু মোটামুটি জায়গাটা ফাঁকা। ফাঁকা হওয়াতে অনেক আন্টি, কয়েকটা ভাবি, কয়েকটা শুভাকাঙ্ক্ষী এসেছেন আমার পটল ভাজা রান্না দেখতে। তো যাই হোক, আমি তো বেশ বিপাকেই পড়ে গেলাম। অনেকে আবার বলছে যে আপনারা কি এভাবেই চোকলা শুদ্ধ পটল ভাজা খান? অনেকেই বলছে এত মোটা মোটা করে কেউ পটল ভাজা খায়? অনেকে আবার বলছে এত মোটা মোটা পটল ভাজা সিদ্ধ হবে তো? এইসব প্রশ্ন করাতে আমি কিন্তু বেশ বিরক্তই হচ্ছিলাম, কারণ মানুষ মানুষকে মানুষের খাবার নিয়ে এভাবে কথা বলতে পারে? এর থেকেও কত জঘন্য খাবার মানুষ খায়। দেন আমি তো আমার মতো রান্না করেই যাচ্ছি। তো আমার পটল ভাজি প্রায় হয়ে এসেছে। এইখানে আমি দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। আর এগুলো আমি আগে ব্যবহার করি নাই, কারণটা হচ্ছে আগে দিয়ে দিলে এগুলো একেবারে জ্বলে পুড়ে কালা ভুনা হয়ে যেত। তো যাই হোক, তারপরে আমি দিয়ে এগুলো আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি, তাদের গল্প শুনছি, এই আর কি। তারপরে আমি তো তাদেরকে বলেই দিলাম যে আমাদের উত্তরবঙ্গে এইভাবে পটল ভাজা কিন্তু সবাই কম বেশি খায়, হিন্দু মুসলিম সবাই। তো এভাবে রান্না করাটা তো কোনো অন্যায় না, এভাবে রান্না করলে তো বেশ ভালোই লাগে। আমার এভাবে পটল ভাজা করা দেখে অনেকেই কিন্তু হাসাহাসি করছে, সেটা আমি বেশ বুঝতে পারছিলাম। তো আমি তাদেরকে বললাম যে এক এক এলাকায় রান্না কিন্তু এক এক রকম হয়। আপনাদের এলাকার রান্না যেমন আমার পছন্দ হয় না, ঠিক তেমনি আমার এলাকার রান্না যে আপনাদের পছন্দ হবে তার কোনো গ্যারান্টি নেই। তো এভাবে হাসাহাসি করবেন না, বাড়িতে একটু ট্রাই করে দেখিয়েন এই পটল ভাজাটা খেতে কেমন লাগে। তো আমার পেজে কি কেউ উত্তরবঙ্গের আছেন? যদি থেকে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এভাবে পটল ভাজা করে খায় কি না উত্তরবঙ্গের মানুষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।